বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 11ই ফেব্রুয়ারি 2026-এর মধুর মুরলির মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজকের মুরলির কেন্দ্রবিন্দুতে একটা খুব আকর্ষণীয় ধারণা রয়েছে, যাকে বলা হয়েছে সস্তা সওদা। সত্যি, আজ বাবা সস্তা সওদার যে কথাটা বললেন, সেটা শোনার পর থেকেই আমার মনে হচ্ছে যেন সারা জীবনের একটা বিরাট বোঝা হালকা হয়ে গেল। তাই না? ঠিক এই অনুভূতিটাই হয়। আমরা তো একটু শান্তির জন্য কত কি করি, কত ব্রত, কত তীর্থ, আর এখানে বাবা বলছেন এত সহজ একটা পথের কথা। একদম। চলুন, এই বিষয়টা নিয়েই আজ গভীরে যাওয়া যাক। মুরলির সার বা শিরোনামটা কি বলছে? হ্যাঁ, আমি পড়ছি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সবাইকে এই পয়গাম দাও যে বাবার নির্দেশ হল, যদি এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হও, তবে সত্যযুগের উত্তরাধিকার পেয়ে যাবে। হুম। দেখুন, এটা শুধু একটা নির্দেশ নয়, এটা তো আমাদের ভাগ্য খোলার চাবিকাঠি। ভাগ্য খোলার চাবিকাঠি। খুব সুন্দর বলেছেন। বাবা বলছেন, শুধু এই একটা জন্ম পবিত্র হয়ে দেখাও, আর 21 জন্মের রাজত্ব নাও। আর এই ধারণাটাকেই বাবা বলছেন সস্তা সওদা। কারণ তিনি হলেন সবচেয়ে বড় সৌদাগর। ঠিক। তিনি আমাদের কাছ থেকে কি চাইছেন? এমন কিছু যা আমাদের নিজেদেরই কষ্ট দেয়। আমাদের বিকারগুলো, কাম, ক্রোধ, লোভ। ঠিক, এই অন্তিম জন্মের অপবিত্রতা, আমাদের ভেতরের সব আবর্জনা। আর বিনিময়ে কি দিচ্ছেন? 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী। যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এর থেকে লাভজনক আর সস্তা সওদা তো আর কিছুই হতে পারে না। হতেই পারে না। আর বাবাই সওদার কথাই সবাইকে জানাতে বলছেন। হ্যাঁ, আজকের মুরলির প্রশ্নটাও তো এই নিয়েই। একদম। বাবা প্রশ্নটাও কত প্র্যাকটিক্যাল করেছেন। তিনি জানতে চেয়েছেন, কোন সস্তা সওদার কথা আমাদের সবাইকে জানাতে হবে। চলুন প্রশ্ন আর উত্তরটা একবার সরাসরি শোনা যাক। হ্যাঁ, প্রশ্ন হল, কোন সস্তা সওদার কথা সবাইকে বলতে হবে? আর উত্তর হল, এই অন্তিম জন্মে যদি বাবার ডাইরেকশনে চলে পবিত্র হও, তবে 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। এ হলো অত্যন্ত সস্তা সওদা। এই সওদা করাটা তোমরা সবাইকে শিখিয়ে দাও। বলো, এখন শিব বাবাকে স্মরণ করে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। উত্তরটা খুব স্পষ্ট। মানে এই চুক্তির কারেন্সি বা মুদ্রা হল পবিত্রতা। হ্যাঁ, পবিত্রতা। আর সেই পবিত্রতা অর্জন করার উপায় হল বাবার স্মরণ, মানে শিব বাবার সাথে মানসিক সংযোগ। দুটো একসাথেই চলবে। আর এই অফারটা, এই উত্তরাধিকারটা তো একমাত্র পতিত পাবন শিব বাবাই দিতে পারেন। অবশ্যই, কারণ তিনিই তো পতিতদের পবিত্র করে নতুন দুনিয়া স্থাপন করেন। কোনো মানুষ বা গুরু তো 21 জন্মের বাদশাহীর গ্যারেন্টি দিতে পারে না। না, সম্ভবই না। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে। এই চুক্তিটা শুনতে যত সহজ বা লাভজনক মনে হচ্ছে, বাস্তবে এটা মেনে চলা বা অন্যকে বোঝানো নিশ্চয়ই ততটা সহজ নয়। আপনি একদম আসল জায়গাটা ধরেছেন। এখানেই তো আসল পরীক্ষা। চ্যালেঞ্জটা কোথায়? আর বাবাই চ্যালেঞ্জটা খুব ভালো করে জানেন। তাই আজ সেবার ব্যাপারে একটা খুব সূক্ষ্ম, খুব গভীর কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, এমনভাবে সেবা করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বাহ! সাপও মরে, লাঠিও না ভাঙে। হ্যাঁ, আমরা অনেক সময় জ্ঞান শোনাতে গিয়ে আমাদের উদ্দেশ্য হয়তো ভালো থাকে, কিন্তু মানুষকে রাগিয়ে ফেলি। এটা হয়, কারণ সত্যটা অনেক সময় কঠিন হয়। ঠিক। যেমন আমরা যদি কাউকে সরাসরি গিয়ে বলি, আপনি পতিত, আপনাকে পবিত্র হতে হবে, সে তো রেগেই যাবে। স্বাভাবিক। যদিও সে হয়তো মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজেকে পতিত বলে, কিন্তু অন্য কেউ বললে সেটাকে অপমান মনে করে। একদম। এখানেই তো বাবার কৌশল, কিভাবে ভালোবাসা দিয়ে জ্ঞানটা দেওয়া যায়। যাতে সত্যটা তার হৃদয়ে পৌঁছায়, কিন্তু অহংকারে আঘাত না লাগে। হ্যাঁ, আর এর জন্য বাবা একটা অবিশ্বাস্য সুন্দর উদাহরণ দিয়েছেন। কোনটা? তিনি আমাদের ইঁদুরের কাছ থেকে শিখতে বলেছেন। ইঁদুরের কাছ থেকে? এটা তো বেশ অবাক করার মতো। প্রথমে আমিও অবাক হয়েছিলাম। বাবা বুঝিয়েছেন, ইঁদুর যখন কামড়ায় তখন কি করে? কি করে? কামড়ানোর সাথে সাথে সেই জায়গাটায় ফু দিতে থাকে। ও আচ্ছা।
ওই ফু দেওয়ার কারণে মানুষটা কামড়ের কষ্টটা ঠিক বুঝতে পারে না, তার একটা শীতল অনুভূতি হয়, কি গভীর উপমা! তাই না? তার মানে জ্ঞানের যে কঠিন সত্য, যেমন আত্মার অপবিত্রতার কথা, সেটা হলো এই কামড়ের মতো। হ্যাঁ, যা অহংকারে লাগতে পারে। আর আমাদের ভালোবাসা, আমাদের মিষ্টি ব্যবহার, আমাদের যুক্তি দিয়ে বোঝানোর পদ্ধতিটা, সেটা হলো ওই ফু দেওয়ার মতো। যা সেই আঘাতের কষ্টটা কমিয়ে দেয়। একদম। আমরা যখন যুক্তি দিয়ে, বাবার পরিচয় দিয়ে বোঝাই যে, দেখুন, আমরা সবাই তো ঈশ্বরের কাছে পতিতপাবন বলেই ডাকি, তখন কথাটা আর ব্যক্তিগত আক্রমণ মনে হয় না। তখন সেটা একটা আধ্যাত্মিক সত্য হিসেবে গ্রহণ করা সহজ হয়। ঠিক। এতে সাপও মরে, মানে তার ভেতরের অজ্ঞানতা দূর হয়। আর লাঠিও ভাঙে না, মানে আমাদের সম্পর্ক বা তার সম্মান অটুট থাকে। এটাই হলো বাবার শেখানো সেবার সর্বোচ্চ কৌশল, যুক্তির সাথে যোগ। খুব সুন্দর। এই গভীর আলোচনার পর মুরলির শেষে বাবা যে স্নেহসুমন পাঠান, সেটা যেন সবকিছুর উপর একটা ভালোবাসার প্রলেপ দিয়ে দেয়। সত্যি। আমি আজকের স্মরণ ভালোবাসাটা পড়ছি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্নেহসুমন, স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। বাবার এই হারানিধি শব্দটা শুনলে প্রতিবারই আমার চোখ ভিজে আসে। এই একটা শব্দের মধ্যে কত ভালোবাসা লুকিয়ে আছে। আমরা সত্যিই তো বাবার হারিয়ে যাওয়া সন্তান ছিলাম, কল্পান্তর ধরে হারিয়ে গিয়েছিলাম। আর বাবা আমাদের খুঁজে বার করেছেন। হ্যাঁ, হারানিধি মানেই তো হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া রত্ন। বাবা আমাদের এত মূল্যবান মনে করেন। এই আত্মসম্মানের অনুভূতিটাই হয়তো এই যাত্রার আসল শক্তি। একদম। আজকের আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার চিত্র পেলাম। একদিকে একটা মহান চুক্তি, যা আমাদের বোঝা নিয়ে পরম সুখ দিচ্ছে। আর অন্যদিকে সেই বার্তাটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা অসাধারণ কৌশল। ভালোবাসা আর যুক্তির কৌশল। এই আলোচনা শেষে আমার একটা ভাবনা আসছে। বাবা তো আমাদের ভবিষ্যতের ২১ জন্মের বাদশাহীর কথা বলছেন, কিন্তু হয়তো আসল সস্তা সওদা ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না। আসল চুক্তিটা হয়তো এই মুহূর্তের। মানে আমাদের ভেতরের যে দুশ্চিন্তা, পুরনো রাগ, ক্ষোভ, এই ভারী বোঝাগুলো যদি আমরা এখনই বাবাকে দিয়ে দিতে পারি, তাহলে তো এখনই শান্তি। ঠিক বিনিময়ে যে মানসিক শান্তি আর হালকা ভাব আমরা এই মুহূর্তে অনুভব করতে পারি, সেটাও তো একটা অবিশ্বাস্য লাভজনক সওদা, তাই না? সত্যি খুব সুন্দর ভাবনা। প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের সাথে এই মুহূর্তের সস্তা সওদাটা করতে প্রস্তুত? এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন আজকের মতো ধারণার দিকে এগোই। জ্ঞান আমাদের আলো দেখায়, কিন্তু ধারণা আমাদের শক্তি দেয়। আজ আমরা শিব বাবার মুরলি থেকে ধারণার সেই শক্তিশালী মুক্তগুলো খুঁজে বের করব, যা আমাদের জীবনকে, মানে আমাদের রোজকার জীবনকে বদলে দিতে পারে। একদম ঠিক বলেছেন। জ্ঞানকে ধারণায় পরিণত করাটাই তো আসল সাধনা। আর দেখুন, আজ বাবা আমাদের খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা জিনিসের ওপর মন দিতে বলেছেন। কি সেটা? আমাদের মুখের ভাষা। তিনি খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন রত্ন আর পাথরের। বাবা চান আমরা যেন মর্যাদা পুরুষোত্তম হই। ধারণার জন্য আজকের প্রথম যে মুখ্য সার, সেটা হল উঁচু পদমর্যাদা পাওয়ার জন্য মুখ থেকে সর্বদা রত্নই বের করতে হবে, পাথর নয়। মন, বাণী এবং কর্মের দ্বারা এমন কর্ম করতে হবে যাতে মর্যাদা পুরুষোত্তম হওয়া যায়। বাহ! রত্ন আর পাথর, এই উপমাটা খুবই শক্তিশালী। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, বলুন। আজকের এই যে এত দ্রুতগতির জীবন, এত মানসিক চাপ, মানে কাজের জায়গায়, সম্পর্কের মধ্যে, সেখানে সবসময় শান্ত থেকে মুখ দিয়ে শুধু রত্ন বের করাটা, এটা কতটা বাস্তবসম্মত? অনেক সময় তো আমরা রেগে যাই, হতাশ হই। সেই আবেগটা প্রকাশ করা কি সবসময় পাথর ছড়ার মতো? না, না, খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, বাবা কিন্তু আবেগ দমন করতে বলেন না। তিনি বলেন আবেগকে রূপান্তর করতে। রূপান্তর করতে? হ্যাঁ, পাথরের মতো কথা মানে শুধু রেগে গিয়ে কিছু বলা নয়। মানে এমন কথা যা অন্যের আত্মসম্মানকে আঘাত করে, মনে ক্ষত তৈরি করে, সম্পর্ক নষ্ট করে। আমরা তো শান্ত মাথাতেও এমন কথা বলতে পারি যা পাথরের চেয়েও বেশি কষ্ট দেয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। বাবা শেখাচ্ছেন কথার পেছনের উদ্দেশ্যটাকে শুদ্ধ করতে। আমার উদ্দেশ্যটা কি? অন্যকে ছোট করা নাকি সমস্যার সমাধান করা? উদ্দেশ্য শুদ্ধ থাকলে কঠিন কথাও রত্নের মতো মূল্যবান হতে পারে। রত্ন মানে শুধু মিষ্টি কথা নয়। রত্ন মানে হল সত্য, শক্তিশালী আর কল্যাণকারী কথা। আচ্ছা, তার মানে ফোকাসটা কথার ধরনের চেয়েও বেশি কথার উদ্দেশ্যের উপর।
এই যে মর্যাদা পুরুষোত্তম হওয়া, এর মানে তাহলে শুধু বাইরে থেকে ভদ্র আচরণ নয়, ভেতর থেকেও অন্যের কল্যাণ চাওয়া? একদম। যখন আমাদের ভেতরে চিন্তাটা শুদ্ধ থাকে, তখন মুখ থেকে যা বেরোবে তা এমনিতেই রত্ন হয়ে যাবে। ঠিক তাই। এটা তো ভেতরের অবস্থারই প্রতিফলন, শুধু বাইরের আচরণ নয়। আর যখন আমরা সচেতনভাবে এই অভ্যাসটা করি, তখন আমাদের ভেতরের দিব্য গুণগুলো প্রকাশ পেতে শুরু করে। তখন আর সম্মান চেয়ে নিতে হয় না। আমাদের কাজ আর কথাই সম্মান এনে দেয়। একদম। আর ধারণার দ্বিতীয় পয়েন্টটাও এর সাথে খুব গভীরভাবে যুক্ত। বাবা বলেছেন, এই অন্তিম জন্মে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে, সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলতে হবে। এখানে পবিত্রতা মানে কিন্তু শুধু শারীরিক সংযম নয়। আচ্ছা। আমাদের কথায় পবিত্রতা, আমাদের দৃষ্টিতে পবিত্রতা, ভাবনায় পবিত্রতা, এই সব কিছু মিলেই হলো সম্পূর্ণ পবিত্রতা। আর আমাদের শুদ্ধ কথাই তাহলে পবিত্রতা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম? ঠিক, যখন মুখ থেকে রত্ন বের হয়, সেই কথাগুলোই তো অন্যদের পবিত্র হওয়ার প্রেরণা দেয়। হ্যাঁ, এখন সংযোগটা ধরতে পারছি। মানে আমরা যদি অন্যদের পবিত্রতার পথ দেখাতে চাই, কিন্তু আমাদের নিজেদের কথাতেই যদি সেই শুদ্ধতা না থাকে, তাহলে তো কথার কোনো ওজনই থাকবে না। একদম। তাই বাবা প্রথমে আমাদের নিজেদের মুখের ভাষার উপর কাজ করতে বলছেন। ঠিক তাই। চলুন এবার আজকের বরদানের দিকে এগোনো যাক। আজকের বরদানটি অত্যন্ত শক্তিশালী। আমি সবসময় বলি, এটা শুধু একটা আশীর্বাদ নয়, এটা একটা বড় দায়িত্বও বটে। দায়িত্ব? হ্যাঁ, এভারেডি হওয়া মানে সবসময়ের জন্য প্রস্তুত থাকা। বাপদাদা আজ বরদান দিয়েছেন এভারেডি হয়ে প্রতিটি পরিস্থিতিরূপী পরীক্ষাতে ফুল পাস হওয়া। এভার হ্যাপি ভব। এভরিডি আর এভার হ্যাপি, বাবা এই দুটো শব্দের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে দিয়েছেন। যে আত্মা সবসময় প্রস্তুত, সেই আত্মাই সবসময় খুশি থাকতে পারে। কিন্তু বাস্তবে তো যখনই কোনো অপ্রত্যাশিত সমস্যা আসে, আমাদের সুখের পারদ হুট করে নেমে যায়। হ্যাঁ, যায় তো। তাহলে এই এভারেডি বা সবসময় প্রস্তুত থাকার অর্থটা ঠিক কি? এটা কি এক ধরনের মানসিক বর্ম তৈরি করে রাখা? এটা বর্মের চেয়েও বেশি কিছু। বর্ম তো শুধু রক্ষা করে, কিন্তু এভারেডি অবস্থা আমাদের যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে স্বচ্ছন্দে পার করে নিয়ে যায়। বাবা ৩টি প্রধান পরীক্ষার কথা বলেছেন। প্রথমটি হল পরিস্থিতিরূপী পরীক্ষা। যেমন সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক সংকট। হ্যাঁ। দ্বিতীয়টি হল প্রাকৃতিক বিপর্যয়, মানে বন্যা, ঝড়, এইসব। আর তৃতীয়টি হল শারীরিক কর্মভোগ। মানে শরীরের কোনো বড় অসুস্থতা বা কষ্ট। একদম। বাবা বলছেন, যে আত্মাই ৩ ধরনের পরীক্ষাতেই অবিচল থেকে পাশ করতে পারে, সেই হল সত্যিকারের এভারেডি। তার মানে এভারেডি থাকার অর্থ এই নয় যে জীবনে পরীক্ষা আসবে না, বরং পরীক্ষা আসবেই। এটা ধরে নিয়ে তার জন্য মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি রাখা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তুতিটা আমরা নেব কিভাবে? যেমন ধরুন, যখন কেউ হঠাৎ জানতে পারে যে তার একটা কঠিন অসুখ হয়েছে, তখন এভার হ্যাপি থাকা তো প্রায় অসম্ভব মনে হতে পারে। এটা আবেগকে অস্বীকার করা নয়, বরং আবেগের ঊর্ধ্বে নিজের স্থিতিকে খুঁজে পাওয়া। প্রস্তুতিটা আসে নিয়মিত অভ্যাস থেকে। বাবা বোঝাতে চাইছেন, আমি শরীর নই, আমি এক আত্মা। আচ্ছা। শরীর অসুস্থ হতে পারে, কিন্তু আমি আত্মা, আমি শান্ত স্বরূপ, সুস্থ। এই অভ্যাসটা যখন আমরা রোজ করি, তখন শরীরের কষ্ট আত্মার শান্তিকে কেড়ে নিতে পারে না। তার মানে সুখ বাইরের পরিস্থিতির ওপর নয়, আমাদের ভেতরের প্রস্তুতির ওপর নির্ভরশীল। ঠিক, বাইরের পৃথিবীতে বিপর্যয় আসতে পারে, কিন্তু আমি আমার ভেতরের শান্তির জগতে স্থির থাকতে পারি। এই মানসিকতাটাই হল প্রস্তুতি। যখন আমরা এই প্রস্তুতি নিয়ে রাখি, তখন কোনো কিছুই আমাদের আটকাতে পারে না। আর বাবা বলেন, থেমে গেলেই দুঃখ। আর চলতে থাকাই হলো সুখ। তাই যে এভারেডি, সে এভার হ্যাপি। দারুণ দৃষ্টিভঙ্গি। বাবা আমাদের সেই আধ্যাত্মিক যোদ্ধা তৈরি করতে চান যে জীবনের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আজকের স্লোগানটি হল, সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানো, অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হওয়া। এটা তো বরদানের সাথে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। অ্যাভারেটি থাকতে হলে তো নিজের ভেতরের সব শক্তিকে ঠিক সময়ে কাজে লাগাতে হবে। হ্যাঁ, শুধু শক্তি থাকাই যথেষ্ট নয়। কখন কোন শক্তি প্রয়োগ করতে হবে, সেই বিচক্ষণতা থাকা দরকার। যেমন যখন সহ্য করার দরকার তখন সহনশক্তি। ঠিক। আবার যখন অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে গুটিয়ে নেবার দরকার,
তখন সংবরণের শক্তি। সময়ের সাথে শক্তির সঠিক প্রয়োগ করতে পারাটাই হলো মাস্টার সর্বশক্তিমান হওয়ার লক্ষণ। একদম। আর আজকের অব্যক্ত ইশারা আমাদের ব্যক্তিগত শক্তির পাশাপাশি সংঘবদ্ধ শক্তির কথা মনে করিয়ে দেয়। বাবা বলছেন, একতার দুটি আধার আছে। এক হল ফেথ বা বিশ্বাস, দ্বিতীয় হল লাভ বা ভালোবাসা। কখনো একে অপরের মধ্যে বিশ্বাস কম না হয়, হৃদয় থেকে পারস্পরিক স্নেহ নিকটে নিয়ে আসে। সমানে থেকে সবাইকে সম্মান দাও। বাবা তাহলে আমাদের ব্যক্তিগত প্রস্তুতির পর এবার সংঘবদ্ধ প্রস্তুতির কথা বলছেন, কারণ অনেক বড় পরীক্ষা তো একা পাশ করা কঠিন। ঠিক। এখানে বিশ্বাস আর ভালোবাসাকে একতার ভিত্তি বলা হয়েছে। যখন একটা আধ্যাত্মিক পরিবারে একে অপরের ওপর অটুট বিশ্বাস আর স্নেহ থাকে, তখন সেই একতা একটা দুর্গের মতো হয়ে যায়। আর এই বিশ্বাস আর ভালোবাসা তৈরি করার উপায়ও বাবা বলে দিয়েছেন। সমানে থেকে সবাইকে সম্মান দাও। মানে যখন আমি আমার আত্মিক সমানে স্থির থাকি, হ্যাঁ, আমি এক শান্ত স্বরূপ, পবিত্র আত্মা, এই চেতনার মধ্যে। তখন আমি অন্য প্রত্যেককেও তার আত্মিক স্বরূপে দেখি। তখন আর তার ভুলের দিকে মন যায় না, বরং তার ভেতরের বিশেষত্বকে সম্মান দিই। আর যখন আমি হৃদয় থেকে সম্মান দিই, তখন তাদের মন থেকে স্বাভাবিকভাবেই আমার জন্য ভালোবাসা এবং বিশ্বাস জন্মায়। অসাধারণ। আজকের মুরলির প্রতিটি পয়েন্ট যেন একটা সম্পূর্ণ জীবন দর্শন। তো আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল সারাংশটি বের করি, বাবা আমাদের আত্ম-উন্নতির একটা সম্পূর্ণ রোডম্যাপ দিয়েছেন। এটি শুরু হয় আমাদের মুখের ভাষা দিয়ে, পাথরের মতো কথা ছেড়ে রত্নের মতো মূল্যবান কথা বলা। হ্যাঁ, এই বাণীর পবিত্রতা আমাদের সম্পূর্ণ পবিত্র জীবনের দিকে নিয়ে যায়। আর এই ভিত্তি যখন মজবুত হয়, তখন আমরা এভার রেডি হওয়ার বরদান লাভ করি, যা আমাদের জীবনের যে কোনো পরীক্ষায় এভার হ্যাপি থেকে পাশ করার শক্তি দেয়। একদম। আর সব শেষে এই ব্যক্তিগত শক্তিকে একতার সূত্রে বাঁধার জন্য বাবা আমাদের বিশ্বাস এবং ভালোবাসার উপর জোর দিতে বলেছেন। আসুন কয়েক মুহূর্তের জন্য বাবার স্মরণে বসি। নিজেকে দেখুন সমুদ্রের মাঝে এক শক্তিশালী বাতিঘরের মতো। আপনার চারিদিকে পরিস্থিতির ঝড় উঠছে, প্রাকৃতিক বিপর্যয়ের গর্জন শোনা যাচ্ছে, বা শারীরিক কষ্টের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে। কিন্তু আমি, এই আত্মা, এই বাতিঘর সম্পূর্ণ স্থির, অচল, অটল। আমি এভার রেডি, আমি প্রস্তুত। যা কিছুই আসুক, আমি তার জন্য প্রস্তুত। আমার খুশির আলো, আমার শান্তির আলো এই ঝড়ের মাঝেও পথ দেখাচ্ছে, কমছে না, নিভছে না। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ঢেউ আমার স্থিরতাকে স্পর্শ করে শান্ত হয়ে ফিরে যাচ্ছে। আমি পাস উইথ অনার, আমি এভার হ্যাপি আত্মা। বাবার বরদান আমার সুরক্ষা কবচ, আমি সম্পূর্ণ নিরাপদ। ওম শান্তি। আসুন বাবার সামনে সংকল্প করি, আমি প্রতিটি পরিস্থিতিতে এভার রেডি এবং এভার হ্যাপি শ্রেষ্ঠ আত্মা। কমেন্টে লিখুন এভার হ্যাপি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।